পাহাড় গোবিন্দপুর পথের দিশা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এর উদ্যোগে বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজের সহায়তায় বিনামূল্যে স্বাস্থ্য চিকিৎসা পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো ভগবানগোলা 2 নম্বর ব্লকের হোসনাবাদ গ্রামে। আজকের এই চিকিৎসা পরিষেবায় প্রায় 500 লোক তাদের বিভিন্ন অসুখের চিকিৎসা করেন। সমস্ত রোগীকে সোসাইটির পক্ষ থেকে বিনামূল্যে ওষুধপত্র দেওয়া হয়। আজকের এই চিকিৎসা শিবিরে উপস্থিত হয়েছিলেন বোলপুর শান্তিনিকেতনের প্রতিটি বিভাগের অভিজ্ঞ চিকিৎসকগণ। উপস্থিত ছিলেন ভগবানগোলার 2 নম্বর ব্লকের নসিপুর হাসপাতালে বিপিএইচসি এর প্রতিনিধি মোহাম্মদ হাসানুজ্জামান শেখ। এছাড়াও সহযোগিতায় ছিলেন ম্যানক্রাইভ ট্রাস্ট, ডিএফডি পল্লী মঙ্গল ক্লাব। এছাড়াও ভগবানগোলা 2 নম্বর ব্লক এলাকার বিশিষ্ট ব্যক্তি এবং অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবী আসগর আলী সহ প্রচুর মানুষ উপস্থিত ছিলেন। এই পরিষেবা পেয়ে সাধারণ মানুষ খুশি হয়ে বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং সোসাইটির সমস্ত সদস্য আধিকারিকগণকে ধন্যবাদ জ্ঞাপন করলেন। এ বিষয়ে বিস্তারিত কি বলছেন সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। আমাদের এখানে আজকের কর্মসূচি বলতে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা। আপনারা একাধিকবার দেখেছেন আমাদের পাহাড় গোবিন্দপুর পথে দিশা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি মানুষের সাথে মানুষের পাশে থেকে চলেছে। সেরকম আজকেও হোসনাবাদ গ্রামে আপনারা জানেন এই এলাকাটি খুবই পিছিয়ে পড়া এলাকা। এই এলাকাটাতে এখনও সেইভাবে পরিবেশ গড়ে ওঠেনি, চিকিৎসা কি জিনিস এখনও বোঝে না, মানুষ অনেক পিছিয়ে আছে এলাকাটা। তা আমরা দেখলাম যে এই এলাকাতে যদি আমরা পৌঁছাতে পারি, আমার টিম এবং সঙ্গে ম্যানক্রাইভ ট্রাস্ট ওকে বললাম যে আপনার এলাকাটা একটু দেখুন, আমরা সহযোগিতা করব। বোলপুর মেডিকেল হসপিটালের সহযোগিতায় আমরা ফুল টিম নিয়ে এসে এখানে প্রায় আজকে 350-এর ওপর এখন পর্যন্ত আমাদের, এখন ঘড়িতে প্রায় 5টা বাজে, এখনও প্রায় মোটামুটি 7 থেকে 8টা রাত্রি 8টা পর্যন্ত এখানে আমাদের ট্রিটমেন্ট চলবে। প্রায় 400 অ্যাবাভ এখানে আমাদের আজকে পেশেন্ট দেখা হচ্ছে। এদের সম্পূর্ণ ফ্রিতে ট্রিটমেন্ট করা হচ্ছে এবং মেডিসিন দেওয়া হচ্ছে আমাদের। এটা মূলত কার সহযোগিতায় হচ্ছে? এটা বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজের সহযোগিতায় হচ্ছে। আর সেখানে কি সরকারি সমস্ত যেসব পরিষেবার কার্ড আছে, যেমন স্বাস্থ্যসাথী কার্ড, অবশ্যই আয়ুষ্মান ভারত কার্ড চালু হচ্ছে, সেগুলো আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে এখানে সব রকম ট্রিটমেন্ট করা আমাদের সম্ভব নয়। যারা হচ্ছে ক্রিটিক্যালি কেস যেগুলো আছে, ইউএসজি, এমআরআই, সিটি, বিভিন্ন রকমের টেস্ট যেগুলো, সেগুলো এখানে আমাদের মেশিন আসা সম্ভব হয় না। এদেরকে আমরা আগামীকালকে সকাল 5 ঘটিকার সময় এদেরকে আমরা হসপিটালে নিয়ে যাব, নিয়ে গিয়ে পুরো ট্রিটমেন্ট করে আমরা 1 সপ্তাহ হসপিটালে রাখবো, রেখে আবার বাড়ি পৌঁছে দেবো। সেটা ফুল দায়িত্ব আমাদের। মানে এটার খরচ বলতে গেলে হসপিটালের যে খরচটা হবে সেটা আমরা স্বাস্থ্যসাথী কার্ড থেকে আমাদের ওটা বিয়ার হবে। আর যাতায়াতের জন্যে আমাদের পাহাড় গোবিন্দপুর পথে দিশা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি বহন করবে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মুস্তাকিম শেখ, আমি পাহাড় গোবিন্দপুর পথে দিশা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার। মূলত আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সবসময় একটা মোটোতে বিশ্বাস করে, সেটা হচ্ছে ডিস্টেন্স টু জিরো, হিউম্যানিটি টু ইনফিনিটি। অর্থাৎ আমরা এই যে মানুষের মধ্যে এই যে প্রত্যন্ত গ্রাম্য এলাকা থেকে একটা ডিস্টেন্সের জন্য হয়তো সবসময় আমরা পৌঁছাতে পারি না চিকিৎসার জন্য, তো এই ডিস্টেন্সটা যাতে মানুষের জিরো হয়ে যায়, সেজন্য আমরা আজকে প্রত্যন্ত গ্রাম্য এলাকাতে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এই পথের দিশা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় একটা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেছি। মূলত আমাদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার সাথে সাথে মুখ্য যেটা উদ্দেশ্য, মানুষের মধ্যে রোগ চেপে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে। বিশেষ করে গ্রাম্য স্তরের মানুষ অ্যাকচুয়ালি রোগটা আইডেন্টিফাই করতে পারে না, এবং যে সময় সে রোগটা আইডেন্টিফাই করে তখন হয়তো দেখা গেছে সে অনেকটা দেরি হয়ে গেছে। তো প্রাথমিক পর্যায়ে আমরা যদি কোনো একটা রোগটা আইডেন্টিফাই করতে পারি, তাহলে তার চিকিৎসার প্রাথমিক যে বিষয়টা প্রথম থেকেই আমরা সেটাকে কিওর করতে পারবো। তো সেজন্য আমরা মূলত সচেতনতা বিল্ডের জন্য আমরা এই ধরনের ক্যাম্প প্রত্যেকদিন করে চলেছি। এখনও পর্যন্ত আমাদের প্রায় 350 থেকে 400 মানুষকে পরিষেবা দেওয়া সম্ভব করা হয়েছে। আরও আস্তে আস্তে মানুষজন আসছে। আমরা ধীরে ধীরে সমস্ত বিনামূল্যে যে স্বাস্থ্য পরিষেবা এবং ওষুধ বিতরণ সেটা আমরা চালিয়ে যাব। আপনার নাম এবং পরিচয়?
আমার নাম হচ্ছে অর্ঘ্য মুখার্জি, আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের মার্কেটিং ম্যানেজার। আমরা ম্যানকাইন্ড ট্রাস্ট, আমরা মানব সেবাই আমাদের কাজ। মানব কল্যাণের জন্য যেসব করা প্রয়োজন সেইগুলো আমরা করি থাকি। আমাদের যে কেশিয়ার সাহেব আছে আব্দুল শামীম বিশ্বাস এবং সভাপতি আছে প্রফেসর ডক্টর সালমান শাহিদ। আমরা শুধু মানুষের বিভিন্ন সেবা, ধরুন যে গাছ লাগানো, কাউকে শিক্ষা দেওয়া, যেমন কোনো হয়তো ছাত্র পড়াশোনা করতে পারছে না তাকে আমরা হয়তো ভর্তি করে দিচ্ছি এবং তাদেরকে যে হোস্টেল খরচ সেইগুলোও দিচ্ছি, বা রাস্তা কোনো জায়গায় হয়তো খুব খারাপ হচ্ছে, আমাদের দ্বারা যেগুলো সম্ভব যেটুকু সেই রাস্তাগুলো আমরা মেরামত করে দিচ্ছি। কোথাও হয়তো রাস্তা ধারে গাছ লাগানো প্রয়োজন সেইগুলো করি। এক কথায় মানে মানব সেবার জন্য যেগুলো প্রয়োজন, মানে আগামী প্রজন্মের জন্য ভালো যেসব কাজগুলো সেগুলো আপনাদের মাধ্যমে আমরা চারিদিকে ছড়িয়ে দিতে চাই। তারা যাতে আমাদেরকে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপে বলে যে আমাদের এই এলাকায় আমাদের এই প্রয়োজন, আমরা যথেষ্ট চেষ্টা করবো তাদের ভালো করার জন্য। অনেক কিছু করার ইচ্ছে আছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শফিকুল ইসলাম, ম্যানকাইন্ড ট্রাস্টের প্রতিষ্ঠাতা এবং মুখ্য সেক্রেটারি। এখানে আজকে ডাক্তার নিয়ে এসে হয়েছে, মানুষকে ভালো একটা চিকিৎসা দেওয়া হয়েছে, তাতে কিছু ওষুধও দেওয়া হয়েছে। সব ওষুধ তো এখানে নাই, হসপিটালে কিংবা নার্সিংহোমে যা নিতে হবে বাদ বাকি নিয়ে। এখানকার পরিবেশটা আজকে খুবই ভালো লাগলো, সব মানুষ সাথ দিয়েছে। আর আমি মেম্বার হিসেবে যতটুকু পেরেছি ততটুকু দিনমান সহযোগিতা করেছি। আচ্ছা, এটা কার উদ্যোগে হচ্ছে? এটা শামীম, তারপরে মুস্তাকিম আমাকে বললো যে সাহেব এখানে আমাদের একটা জায়গা করে দিতে হবে। তো হ্যাঁ, আমি তো এসবগুলি ভালোবাসি। মানুষের যে একটা সুব্যবস্থা হবে, চিকিৎসা হবে, ভালো কাজ। তার জন্য আমি বললাম না, আমি থাকবো, আমি সর্বদাই আছি। যেদিন থেকে বলেছে সেদিন থেকে আমি সবল সময় এখানে পরিষ্কার করা জায়গাটাকে বড় আসবে শুনলাম, তার জন্য একটু আরও ভালো করার চেষ্টা করলাম। যাক, বড় ব্যস্ততা মানুষ, যে কোনো কারণবশত আসতে পারি, তাতে কোনো নাই। তাই যতটুকু পারলাম মানুষকে ভালো পরিষেবা দিলাম। এখন মানুষের কাছে কতটা আমরা ভালো করতে পারি সেটা আমরা আর বলতে পারবো না, সেটা মানুষের। আপনার নাম এবং পরিচয়? আমার নাম আসগার আলী, আমি বালি গ্রামের সদস্য। শুভজ্যোতি মণ্ডল, আমি ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন, বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আজকে আমরা এখানে এসেছি এখানকার সাধারণ মানুষকে বিনামূল্যে প্রাথমিক যেটা স্বাস্থ্য পরীক্ষা করা যেতে পারে, যেমন প্রেসার, ওজন, এগুলো দেখার জন্য, এবং তাদের সমস্যা হচ্ছে গিয়ে শুনে যতটুকু এইখানে সম্ভব আমরা এখানে করার চেষ্টা করছি। এবং যাদের হচ্ছে গিয়ে আরও উন্নততর কিছু চিকিৎসা দরকার তাদেরকে হচ্ছে গিয়ে আমরা আমাদের কলেজে বা হসপিটালে আসতে বলছি, যেখানে সরকারি স্বাস্থ্যসাথী কার্ড বা আয়ুষ্মান কার্ড যেটা হোক সেই হিসেবে এবং সম্পূর্ণ সুলভে চিকিৎসা হচ্ছে গিয়ে করা হবে। ঠিক আছে, বলুন। এইখানে আমরা যেটা এখানে এসে দেখেছি, এখানকার মানুষদের মধ্যে মানে এটা শান্তিনিকেতন মেডিকেল কলেজের পক্ষ থেকে একটা অনন্য প্রয়াস যে ধরুন আমরা এখানে এসে এখানকার মানুষদের সুযোগ সুবিধা তাদের জায়গায় বসে শুনছি, এতে তারাও খানিকটা সুবিধা বোধ করছেন। কেননা হসপিটালের মধ্যে হচ্ছে গিয়ে ওনারা অনেকেই অস্বাচ্ছন্দ্য বোধ করেন। তো এখানে যদি প্রথমেই আমাদের সঙ্গে এখানে ওনাদের ফার্স্ট কন্ট্যাক্ট হয়, পরে যাদের প্রয়োজন তারা ওখানে গিয়েও স্বাচ্ছন্দ্য বোধ করবে, সেটাও একটা বড় উপায়। আর এইভাবে হচ্ছে গিয়ে ভারতবর্ষ আপনারা এমনিতেই জানেন যে আমরা অবশ্যই খুব একটু পিছিয়ে পড়া দেশের মধ্যে পড়ি। তো সেখানে সবাইকে যাতে চিকিৎসা দেওয়া যায় সেটা আমাদের এখানে কলেজের থেকে এটা একটা সত্যি খুবই মানে সাধুবাদ দেওয়ার মতো চেষ্টা আমরা করে তুলেছি। প্রতিদিনই আমাদের কোথাও না কোথাও হচ্ছে গিয়ে প্রায় ক্যাম্প হচ্ছে, এবং সেখানে মানুষজনকে শুধুমাত্র আমাদের বীরভূম জেলা নয়, বীরভূমের বাইরে মুর্শিদাবাদ এবং পরবর্তীকালে আরও বাইরের জেলায় যদি সম্ভব হয় আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদের আমি লালগোলা ধুলোড়ি ডিএফডি পরিবহন ক্লাব ও পাঠাগাড়ি সেক্রেটারি। আমি আমার কোনো সদস্যের মাধ্যমে জানতে পারি এরকম সোসাইটি বিনামূল্যে স্বাস্থ্য শিবির করছে। সেই দেখার পর এদের কাউকে দেখতাম, চিনতাম না, জানতাম না। ওর মাধ্যমে জানার পর আমার ওখানে একটা 4 তারিখে ক্যাম্প করলাম। সেই ক্যাম্পে দেখা গেল সত্যি
সেবামূলক একটা দিক আমায় খুবই ভালো লেগেছে, এবং ভালো লাগার পরে এখান থেকে হাসিবা যে মেয়েটা যে এখানকার তৎমাত্রায় আসে, তিনি আমাকে ফোন করলেন, দাদা আপনি তাই আমি এই জায়গাটার এর আগে আমি শুনেছিলাম যে এখানে মারদাঙ্গা লুটপাট ছাড়া কিছু ছিল না জায়গায়। তাই আমি ভাবলাম যে ওই জায়গাতে যদি এত সুন্দর ভালো একটা পরিষেবা দিতে পারে তাহলে মানুষ নিশ্চয়ই একটু জেগে উঠেছে। এবং আমি জানতাম এই জায়গাটা অতিরিক্ত পিছিয়ে পড়া যায় শিক্ষার দিক থেকে, সেটা আমি উপলব্ধি করলাম যে শিক্ষার হার থেকে তাহলে নিশ্চয় ওরা এগিয়ে এসেছে। তাই আমি আমার অতগুলো কাজ ফেলে আমার মানে একটা আমার যে ব্যক্তিগত যে কাজগুলো আছে ফেলে এদের ডাকে সাড়া দিয়ে আমি এখানে এসে সেটা আমি উপলব্ধি করতে পারলাম। এত সুন্দরভাবে এত লোক এখানে পেশেন্ট এসেছে, এখানকার লোকজন এত ভালো লাগলো আমাকে। না আছে আগের মতো একটা দিক যে তাড়াতাড়ি মারামারি কাটাকাটি এরকম একটা ঝগড়াঝাঁটি এরকম আমার মধ্যে যে পেলাম না, এখানে এসে পেলাম না। তাতে আমি এখানকার লোককে অতিরিক্ত ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের সামনে থেকে আমি বেরিয়ে গেছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মুজিবুর রহমান। আমরা এখানে এই গ্রামের মানুষদের জন্য চিকিৎসা ক্যাম্প অর্গানাইজ করা হয়েছে, সেটার জন্য আমরা দেখছি কী কী করা যেতে পারে। ওষুধপত্র আমরা দেওয়া হচ্ছে আর চিকিৎসা চলছে। এটা কি সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে না? হ্যাঁ, সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা নেই, কিছু নেই, সম্পূর্ণ ফ্রিতে করা হচ্ছে। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা এসেছি বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে। আজকে এসেছি আমরা একদিনের ক্যাম্পের জন্য। সবাই এসে দেখিয়ে যান, ঠিক আছে, যার যা সমস্যা আছে সব বলে যান, দেখিয়ে যান। ফ্রিতে সব কিছু হচ্ছে, ওষুধপত্র ফ্রিতে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আর যদি অন্য কোনো চিকিৎসা লাগে সেটার জন্য আমরা বলে দিচ্ছি কী কী করতে হবে, সে সব আমরা বলে দিচ্ছি। কি আপনাদের সংস্থার নাম কি? মানে আপনারা কি সরকারি হাসপাতাল থেকে এসেছেন না প্রাইভেট? না, আমাদের হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ, একটা প্রাইভেট মেডিকেল কলেজ। আমরা এরকম মানে চ্যারিটেবল কাজও করে থাকি অনেকে। এটা কি প্রথম শুরু করেছেন না এর আগে থেকে? না, এর আগে থেকে অনেকদিন ধরেই চলছে এসব। এটা জাস্ট একটা এইখানে অনেকদিন পরে আসা হয়েছে, রেগুলারই আসি। কি বলতে চাইবেন এলাকাবাসীকে? এলাকাবাসীদের এই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এই চিকিৎসার এখন সুযোগ আছে, সুযোগ সুবিধা আছে, সুযোগ সুবিধা আপনারা নেন, চিকিৎসা করানো, ওষুধ দেওয়া হচ্ছে, সব কিছু টেস্ট সব করানো যাবে, সব কিছু করা হচ্ছে। আপনারা যে কোনো দিন আসতে পারেন শান্তিনিকেতন মেডিকেল কলেজে এসে চিকিৎসা করাতে পারেন, ঠিক আছে। ওখানে এখানে তো ক্যাম্প ফ্রিতে হচ্ছে, ওখানেও আপনাদের কার্ড বেসিসে অনেক কম দামে চিকিৎসা হবে, ফ্রিতেও হবে। আপনারা এসে দেখিয়ে যাবেন যে কোনো সমস্যা থাকলে। সরকারি যে সমস্ত কার্ড আছে যেমন স্বাস্থ্যসাথী কার্ড, তারপর চালু হচ্ছে আবার আয়ুষ্মান ভারত সব ওখানে অ্যাকসেপ্ট করা হয়, সব রকম কার্ড অ্যাকসেপ্ট করি। আর যদি কার্ড নাও থাকে তাহলে অনেক ডিসকাউন্ট দিয়ে সব কিছু করে আমরা যত কম সম্ভব সেরকমভাবে আমরা চিকিৎসাটা করিয়ে দিই। আচ্ছা, আপনার নাম এবং পরিচয়? আমার নাম ডক্টর সুমন্ত খান। আপনাদের যোগাযোগের ঠিকানা এবং ফোন নম্বর বলুন। আমাদের যোগাযোগ শান্তিনিকেতন মেডিকেল কলেজ, বাকি অ্যাড্রেস, ফোন নম্বর সব এতে লেখা আছে। থ্যাংক ইউ।